হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক ক্লাসরুম। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক ও বিশ্লেষণ চ্যাপ্টারের কোষে দেখি 13.2 এর 2-এর দাগের 1, 2, 3 এবং 4 এই চারটে অঙ্ক তোমাদের করাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকো, তাহলে উৎপাদক ও বিশ্লেষণ সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে। ওকে, তো শুরু করা যাক। ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 2-এর দাগের নাম্বার 1, নিচের বীজগাণিতিক সংখ্যামালা দুটির বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ করো। তার মানে কি, আগে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে এবং তারপর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। ওকে, তো একেরটা কি বলেছে, x² - 2x - 3। তো অঙ্কটাকে প্রথমে আমরা লিখে নিয়েছি, x² - 2x - 3। এটাকে আমরা কি করব, প্রথমে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব, তারপর তাকে উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তাহলে কি করতে হবে, x², এখানে দেখো -2x, এখানে দেখো x² মানে কি, x তার হোল স্কোয়ার আছে, -2 × x। তাহলে আমরা যদি এভাবে লিখি, x² - 2 × x × 1। ওকে, এটাকে গুণ করলে কি হবে, 2 × x × 1 মানে 2x পাবো। সবসময় এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে দেখতে হবে এটা যাতে মিলে যায় এর সাথে। ওকে, এই অঙ্কটা এই গুণটার সাথে এই গুণটা যাতে মিলে যায়। ওকে, তাহলে এখানে কি হলো, ইন্টু 1 করলাম, এখানে তাহলে +1 করলাম, +1²। এখানে দেখো +1² যে করলাম, তাহলে এটা একটা ফর্মুলার মতো পড়ে যাচ্ছে, x² - 2 × x × 1 +1², অর্থাৎ a - b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। কারণ কি, a - b মানে কি, a² - 2ab + b²। আচ্ছা, এইখানে যখন +1² করলাম, এখানে একটা -1² করে দিই। ওকে, তাহলে +1² - 1² কেটে গেল। তার মানে কি, আমি এখানে কোনো যোগ বিয়োগ কিছু করলাম না, তার মানে কি 0 হয়ে গেল। ঠিক আছে, আর তারপরে কি আছে, -3। তাহলে এবার এখান থেকে কি পাবো, x² - 2 × x × 1, 1² মানে কি, 1² মানে 1ই হবে, তাই হোক 1² লিখলাম। এখানে 1² মানে কত, 1 হবে, -3। ওকে, এইবার এটা দেখো একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে, এই অংশটুকু একটা ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। কি ফর্মুলা না, a - b হোল স্কোয়ারের ফর্মুলা। a - b হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, তোমাদের রাফে করে দেখিয়ে দিচ্ছি। a - b হোল স্কোয়ার কি ফর্মুলা আছে, a² - 2ab + b²। তাহলে এটা ধরে নাও a², এটাকে ধরে নাও +b²। তাহলে এটা হচ্ছে -2 × a মানে কত, x, আর b মানে কত, 1। তাহলে -2ab -2 × x × 1। ওকে, তার মানে এটা কি হলো, a - b হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। তাহলে এবার আমরা লিখি, তাহলে x - 1 হোল স্কোয়ার, আর এটা কত আছে, -1 - 3 কত হবে, -4। কারণ কি, তোমরা আগে দেখেছো একই সাইন থাকলে কি হয়, -1 - 3, একই সাইনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কি হবে, যে সাইনটা থাকবে, একই সাইন থাকলে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, 3 আর 1 4। তাহলে -1 - 3 মানে কত, -4। তাহলে -4 লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x - 1 হোল স্কোয়ার -4 মানে কত, 2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে কি বলেছে আমাদের, দুটি বর্গের, এখানে কি বলেছিল, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। প্রথমে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হলো, x - 1 হোল স্কোয়ার -2²। এইবার তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। ওকে, এইবার দেখো, তাহলে এটা কি হলো, x - 1 হোল স্কোয়ার -2², এটাকে ধরে নাও a, আর এটাকে ধরে নাও b। তাহলে a² - b² কি ফর্মুলা আছে আমরা জানি, আমরা রাফে আগে করে নিই। a² - b² কি ফর্মুলা আছে, a + b × a - b। তাহলে x - 1টাকে ধরে নাও a, আর 2টাকে ধরে নাও b। তাহলে a² - b² মানে কত, x - 1 + 2 × x - 1 - 2, এরকম ভাবে a + b × a - b। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে a + b অর্থাৎ x - 1 + 2, আর এটা কি হবে, a - b x - 1 - 2। ওকে, তাহলে এবার কি হবে, x - 1 + 2 মানে কত,
একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে যোগের ক্ষেত্রে, -1 + 2 যোগের ক্ষেত্রে কি হবে, একটা প্লাস একটা মাইনাস থাকলে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, তাহলে +1 হবে। তাহলে এখানে +1 হলো, আর এখানে কত হবে -1 - 2, -1 - 2 একই সাইন থাকলে যোগের ক্ষেত্রে কি হবে, সেই সাইনটা বসে যাবে, দুটো সংখ্যার মধ্যে যোগ হয়ে যাবে, 2 আর 1 3। তাহলে এখানে কি লিখবো, x - 3। ওকে, তাহলে এটাই হলো উত্তর। তাহলে এটা হলো 2 এর নেক্সট অঙ্ক কি, নাম্বার 2 কি বলেছে, x² + 5x + 6, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে, তারপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নিয়েছি খাতার মধ্যে, এবার এটাকে প্রথমে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি। আচ্ছা, এইখানে দেখো x² + 5 × x আছে আর +6 আছে, তাহলে এটাকে প্রথমে আমাকে একটা a + b, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাকে a + b হোল স্কয়ার এই ফর্মে আনতে হবে। তাহলে এই ফর্মে আনতে গেলে কি করতে হবে আমাকে, তাহলে a² + 2 × a × b। এখন এখানে কত আছে 5x আছে, তাহলে এইখান থেকে আমাকে গুণ করে এই 5x এর জায়গায় আনতে হবে। তাহলে 5x যদি আনতে হয় তাহলে নিচে একটা জোর করে 2 লিখতে হবে, 5/2। তাহলে দেখো 2 2 কেটে গেল, উপরে কি রইলো 5x পড়ে রইলো। ওকে, এখন a² + 2 × a × b হলো, তাহলে b কত হবে, +b² হবে 5/2 হোল স্কয়ার। তাহলে কি হলো a² + 2 × a মানে x × b মানে 5/2, a² + 2ab + b² মানে 5/2 হোল স্কয়ার হলো। কিন্তু এখানে তো কোথাও 5/2 হোল স্কয়ার নেই, তাহলে আমি যেটা লিখে যোগ করলাম সেটা আবার বিয়োগ করে দিই, -5/2 হোল স্কয়ার বিয়োগ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমি এখানে +5/2 হোল স্কয়ার লিখলাম, যোগ করলাম, আর এখান থেকে -5/2 হোল স্কয়ার বিয়োগ করে দিলাম, তার মানে আমি এখানে কোনো যোগ বিয়োগ কিছু করিনি। ওকে, তারপরে কি আছে +6, এটা আমাকে বর্গ করার জন্য এই কাজটুকু করতে হলো। যেহেতু আমি এখানে +5/2 হোল স্কয়ার করেছি, ওই জন্য এখানে তো 5/2 হোল স্কয়ার নেই, সেই জন্য ওটাকে আমি বিয়োগ করে দিলাম সঙ্গে সঙ্গে, -5/2 হোল স্কয়ার। ওকে, তাহলে এইটা দেখো a² + 2 × a × b মানে 5/2 + b² মানে 5/2 হোল স্কয়ার, মানে এটা কি হলো a + b হোল স্কয়ারের ফর্মুলা। a + b হোল স্কয়ার কি ফর্মুলা আছে না, a + b হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a² + 2ab + b², এটা হচ্ছে a + b হোল স্কয়ার ফর্মুলা। তাহলে a² + 2 × x × b মানে কত 5/2 + b² 5/2 হোল স্কয়ার, তার মানে এটা হলো x + 5/2 হোল স্কয়ার। ওকে, তার মানে এটা হলো x + 5/2 হোল স্কয়ার। আচ্ছা, এইখানে কত বেরোলো, এবার দেখো 5/2 হোল স্কয়ার মানে কত, 5 × 5 = 25 আর 2 × 2 = 4 হলো +6। তাহলে এখান থেকে কত হলো x + 5/2 হোল স্কয়ার। এখান থেকে মাইনাসটা কমন নাও, মাইনাস কমন নিলে কি হবে, ব্র্যাকেট করে দাও, মাইনাসে মাইনাসে হলো প্লাস, তাহলে +25/4 মাইনাসে প্লাসে -6। ওকে, তাহলে এখান থেকে কত হবে x + 5/2 হোল স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করব, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, তাহলে 4 আর 1 লসাগু কত 4, 4 দিয়ে এই 4 কে ভাগ করো, 4 × 1 = 4, 1 দিয়ে 25 কে গুণ করো, ভাগফল যেটা বেরোলো 1, 25 দিয়ে 1 কে গুণ করো, 25 × 1 মানে 25, 1 কে 4 দিয়ে ভাগ করো, 1 4 = 4, 4 6 = 24। ওকে, তাহলে কত হলো x + 5/2 হোল স্কয়ার মাইনাস 25 থেকে 24 বিয়োগ করলে কত 1/4, এই পর্যন্ত আমরা পেলাম। তাহলে কি হলো x + 5/2 হোল স্কয়ার, আচ্ছা 1/4 মানে কত, আমরা লিখতে পারি 1/2 তার হোল স্কয়ার। তাহলে এবার এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হলো, এই একটা বর্গ এই একটা বর্গ, দুটি বর্গের অন্তরূপ মানে বিয়োগফল রূপে প্রকাশ হলো। এবার এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা কি হলো, এটাকে পুরোটাকে ধরে নাও x + 5/2 কে ধরে নাও a আর 1/2 কে ধরে নাও b, তাহলে কি হলো a² - b², a² - b² কি ফর্মুলা আছে, a + b অর্থাৎ x + 5/2 + হাফ a + b × a - b x + 5/2 - হাফ। ওকে, এইবার তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে x + 2 আর 2 এর লসাগু কত
2 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করে 1, 5 একে 5, 2 দিয়ে 2 কে ভাগ করে 1, 1 একে 1। ওকে, একইভাবে এটাকে করো x প্লাস, নিচে 2 আর 2 এর লসাগু কত 2 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করে 1, 5 একে 5, 2 একে 2, 1 একে 1। ওকে, তাহলে কত হবে x প্লাস 6/2, এটা কত হবে x প্লাস 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4/2। তাহলে এখান থেকে দেখো 2 3 এ 6, তাহলে x প্লাস 3, আর এখান থেকে 2 2 এ 4, x প্লাস 2। ওকে, তাহলে x প্লাস 3 ইন্টু x প্লাস 2, এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা হলো নাম্বার। নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর দাগের নাম্বার 3। কি বলেছে, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে তারপর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো অঙ্কটা প্রথমে আমরা লিখে নিয়েছি খাতায়। আচ্ছা, এইখানে দেখো 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6, এখানে একটা 3x স্কোয়ার আগে 3 আছে, তাহলে 3টাকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে শুধু x স্কোয়ার পাবো, কারণ আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে যদি বিশ্লেষণ করতে হয়, এখান থেকে 3টাকে আমরা প্রথমে সরিয়ে দেবো। সরাতে গেলে কি করতে হবে, 3টাকে কমন নেব। 3টাকে কমন নিলাম, তাহলে 3টাকে কমন নিলে কি হবে, x স্কোয়ার মাইনাস 7/3 ইন্টু এক্স। ওকে, কমন না মানে 3 দিয়ে এটাকে পুরো ভাগ করে দাও। 3x স্কোয়ারকে 3 দিয়ে ভাগ করলাম, x স্কোয়ার হলো মাইনাস 7x কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 7/3 ইন্টু এক্স, আর 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2। ওকে, এই পর্যন্ত আমরা পেলাম। এইবার দেখো, এবার আমাদের ফর্মুলা ফেলতে সুবিধা হবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস যেহেতু আছে, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে আনতে হবে। ওকে, এইখানটা থেকে বুঝতে হবে মাইনাস না প্লাস করতে হবে। এইখানটা যেহেতু মাইনাস আছে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে আমাকে ফেলতে হবে। ওকে, তাহলে এবার কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, এখানটা দেখো, এখানটা কাটাকাটি করলে কি হবে, 2 3 এ 6, তাহলে 7/3 ইন্টু এক্স, এখানে 7/3 ইন্টু এক্স আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এই জায়গাটা আসতে হবে, তবে কি কিন্তু অঙ্কটা ঠিক হচ্ছে কিনা বোঝা যাবে। ওকে, সেই জন্য আমি এখানে লিখলাম 7/6। এখন তাহলে ফর্মুলা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি, বি মানে 7/6, তাহলে এরপরে কি হবে বি স্কোয়ার হবে, তার মানে 7/6 হোল স্কোয়ার হবে। তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, এটা ফার্স্ট ব্র্যাকেট হলো। এবার এইটা যেহেতু যোগ করেছি প্লাস 7/6 হোল স্কোয়ার এখানে কোথাও নেই, তাহলে একটু যেহেতু এটা এক্সট্রা যোগ করেছি, তাহলে সঙ্গে সঙ্গে এটা বিয়োগ করে দাও, 7/6 হোল স্কোয়ার বিয়োগ করে দিলাম। ওকে, তারপরে কত আছে -2 লিখলাম। এরপর কি লিখবো, তাহলে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা কি ফর্মুলা পড়লো, এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 7/6 প্লাস 7/6 হোল স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার পড়লো। এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে কত 7/6 প্লাস বি স্কোয়ার মানে 7/6 হোল স্কোয়ার, তার মানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে পড়লো, এক্স মাইনাস 7/6 হোল স্কোয়ার ফর্মে পড়লো। মাইনাস এখানে কত আছে 7/6 হোল স্কোয়ার, 7 মানে কত 7 7 49, আর 6 হোল স্কোয়ার মানে কত 36 -2। ওকে, এরপর x মাইনাস 7/6 হোল স্কোয়ার মাইনাস কমন হয় এখান থেকে, এবার ব্র্যাকেট টানো, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে 49/36 মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। ওকে, এরপর x মাইনাস 7/6 হোল স্কোয়ার এইখানটা ক্যালকুলেশন করতে হবে। উপরে নিচে আছে 36, আর এখানে কত আছে 1, 36 আর 1-এর লসাগু কত হবে 36। ওকে, তাহলে 36 দিয়ে এটাকে 36 কে ভাগ করো, ভাগফল কত হবে 1, 1 দিয়ে 49 কে গুণ করো, 49 ইন্টু 1 মানে 49 প্লাস নিচে কত আছে 1, 1 দিয়ে 36 কে ভাগ করলে 36 হবে, 36 ইন্টু 2 মানে 72। ওকে, তাহলে কত হবে x মাইনাস 7/6 হোল স্কোয়ার, এটাকে যোগ করে দাও, 9 আর 2 কত হলো 11, 1 হাতে গেল 1, হাতে 8 আর 4 12, 121/36 এই পর্যন্ত হলো।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 7/6 হোল স্কোয়ার। আচ্ছা 121 মানে কি 11 হোল স্কোয়ার, আর 36 মানে কত 6 হোল স্কোয়ার, তাহলে 11/6 তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখান থেকে ব্যাক ক্যালকুলেশন করলে আমরা এই জায়গাটা আসছি কিনা, 11 × 11 মানে কত 121, আর 6 × 6 মানে 36, অর্থাৎ 11/6 হোল স্কোয়ার মানে 121/36 হলো। সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে দেখো এটা দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হলো, এই একটা বর্গ আর এই একটা বর্গ তার বিয়োগফল। তাহলে এবার কি হবে, এইটাকে ধরে নাও এ আর এইটাকে ধরে নাও বি, অর্থাৎ এক্স মাইনাস 7/6 কে ধরে নাও এ আর 11/6 কে ধরে নাও বি। তাহলে কি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা আছে না, এ অর্থাৎ এক্স মাইনাস 7/6 এ প্লাস বি মানে 11/6, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে কত এক্স মাইনাস 7/6 এ মাইনাস বি মানে মাইনাস 11/6। ওকে, এইবার তো কিছু নেই, এবার যোগ বিয়োগ করতে হবে। তাহলে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, সরি এখানে ফার্স্ট, এখানে মাইনাস সাইন দিয়ে 6 আর 6 লসও কত 6 হবে, 6 1 6, 7 1 7, 6 1 6 11। আবার এখানে মাইনাস সাইন 6 আর 6 এর লসও কত 6, 6 1 6, 7 1 7, মাইনাস সাইন 6 1 6, 11 1 11। ওকে, তাহলে কত হলো, এখানে ব্র্যাকেট দাও, এখানে একটা ব্র্যাকেট দাও। তাহলে আমরা কি পাবো এখান থেকে, এক্স মাইনাস 11 আর সাথে কত হলো 18, (18/6) এখান থেকে কত হলো এক্স মাইনাস প্লাস 7 মাইনাস 11 কত হবে, এখানে দেখো কত আছে +7, এক্স 7 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, আর এখানে কত আছে -11। তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কি হবে, যোগের ক্ষেত্রে বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, মাইনাস সাইন বসে গেল, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, 11 থেকে 7 বিয়োগ করলে কত 4। ওকে, তাহলে এখানে লিখে দিই -4/6। ওকে, তাহলে এবার কি হলো এক্স মাইনাস 6 3 18, এক্স মাইনাস 3, আর এখানে কত হবে মাইনাস মাইনাস প্লাস 4/6 হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট তুলে দাও, 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2 2 4, 2 3 6, 2/3। ওকে, তাহলে এইটাই হলো উত্তর। এটা হলো 2 এর দাগের নাম্বার 3। অঙ্ক হচ্ছে 2 এর দাগের নাম্বার 4, কি আছে না 3a² - 2a - 5। একইভাবে অঙ্কটা আমরা প্রথমে লিখে নিয়েছি। এবার এখানে দেখো 3a², a স্কোয়ার আগে 3 আছে, এখন আমাকে এটা কি করতে হবে, প্রথমে একটা মানে a প্লাস বি বা a মাইনাস বি এই ফর্মে আনতে হবে। এই ফর্মে আনতে গেলে কি করতে হবে, a স্কোয়ারের সঙ্গে যে 3টা আছে 3টাকে প্রথমে মানে 3টাকে সরিয়ে দিতে হবে আর কি। তাহলে আমরা কি পাবো, a² - 2ab + b²। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে a - b হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, তাহলে 3টাকে সরিয়ে দেবো। 3টাকে সরাতে গেলে কি করতে হবে, 3টাকে কমন নিয়ে নাও, মানে 3 দিয়ে এই পুরো সংখ্যাটাকে ভাগ করে দাও। 3a² কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, a² হবে, মাইনাস 2a কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2a/3 হবে, মাইনাস 5 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 5/3 হবে। ওকে, এবার কি পাবো এখান থেকে, a² - 2 ইন্টু a ইন্টু বি, বি মানে কত এখানে 1/3, তাহলে 2 ইন্টু a ইন্টু বি মানে কত 1/3। দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে এই জায়গায় আসছে কিনা, 2 ইন্টু a ইন্টু 1 মানে কত 2a ডিভাইডেড বাই 3, 2a/3 হলো। তাহলে এটা যদি বি হয় তাহলে প্লাস b² লিখতে হবে আমাকে একটা এখানে। ওকে,
তাহলে বি স্কোয়ার লিখতে হবে। এটা যদি ফার্স্ট ব্র্যাকেট দিলে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট চালিয়ে দাও। তাহলে এখানে প্লাস 1/3 হোল স্কোয়ার অ্যাড করেছি, কিন্তু এখানে প্লাস 1/3 হোল স্কোয়ার কোথাও নেই। যেহেতু এটা যোগ করেছি সঙ্গে সঙ্গে আমাকে এটা বিয়োগ করে 0 করে দিতে হবে। তার মানে কি আমি কিছু যোগ করিনি, প্লাস করেছি এখানে মাইনাস করে দিয়েছি, তার মানে 0 প্লাস মাইনাস 0 হয়ে গেল। তার মানে আমি এখানে কিছু যোগ বা বিয়োগ করিনি। ওকে, এরপর কত আছে -5/3, -5/3 লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি ফর্মুলা বললো, a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস 1/3 হোল স্কোয়ার। ওকে, তাহলে 1/3 হোল স্কোয়ার মানে কত, 1/9 মাইনাস 5/3 হলো। তাহলে এখান থেকে আমরা লিখবো a মাইনাস 1/3 হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 1/9, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 5/3। ওকে, এখান থেকে আমরা লিখবো a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 9 আর 3 এর লসাগু প্রথমে বার করতে হবে। 9 আর 3 লসাগু কত বেরোবে, 9 আর 3 লসাগু আমরা করি, 3 3 9, 3 1 3, আর তো কিছু যাচ্ছে না, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 1, তার মানে 3 3 9 ইন্টু 1 মানে 9। তাহলে লসাগু হবে 9, 9 দিয়ে 9 কে ভাগ করো 1, 1 দিয়ে 1 কে গুণ করো 1, 3 3 9, তাহলে 3 ভাগফল, 3 দিয়ে 5 কে গুণ করো 15। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখবো a মাইনাস 1/3 হোল স্কোয়ার মাইনাস 15 আগে কত হবে, 16/9 হলো। তাহলে এখান থেকে আমরা পাবো a মাইনাস 1/3 হোল স্কোয়ার। আচ্ছা, 16/9 মানে কত, 4 স্কোয়ার মানে 16 আর 3 স্কোয়ার মানে 9, তার মানে 4/3 হোল স্কোয়ার করলে আমরা পাবো 16/9। ওকে, তাহলে এবার দেখো a মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার, তার মানে কি এটা দুটো বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, দুটো বর্গের অন্তর্ফল মানে বিয়োগফল রূপে প্রকাশ হলো। তাহলে এটা কি হলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মে বললো, অর্থাৎ a মাইনাস 3টাকে ধরে নাও a আর 4/3 কে ধরে নাও b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়লো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা আছে না, a অর্থাৎ a মাইনাস 1/3 a প্লাস b মানে কত 4/3, a প্লাস b ইন্টু a মানে কত, a মাইনাস 1/3 a মাইনাস b মানে মাইনাস 4/3। ওকে, এবার তো কিছু নেই, প্লেন যোগ বিয়োগ। 3 আর 3 এর লসাগু কত, 3, 3 1 3, 1 1 1, 3 1 3, 4 1 4। একইভাবে এখান থেকে পাবো 3 আর 3 এর লসাগু কত, 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে কত 1, তাহলে 1 1 1, 3 দিয়ে 3 কে ভাগ 1, 4 1 4। ওকে, তাহলে এখান থেকে কি লিখবো, 4 আর 1 5, 5/3। এখান থেকে কি লিখবো, প্লাস 1, 1 এর আগে কিছু নেই মানে প্লাস 1 মাইনাস 4। তাহলে কি বলেছিলাম, একটা পজিটিভ একটা নেগেটিভ থাকলে কি হবে, অর্থাৎ একটা প্লাস সাইন একটা মাইনাস সাইন থাকলে কি করতে হবে, প্লাস 1 মাইনাস 4 এরকম থাকলে কি করতে হবে না, বড় সংখ্যার সঙ্গে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসে যাবে, যোগের ক্ষেত্রে বলছি এটা, বড় সংখ্যার সঙ্গে যে সাইন থাকবে সেই সাইনটা বসে যাবে, আর দুটো সংখ্যার মধ্যে বিয়োগ হয়ে যাবে, 1 থেকে 1 বিয়োগ করো কত হবে 3। ওকে, তাহলে এখানটা কত লিখবো, -3/3। ওকে, তাহলে এখান থেকে পাবো আমরা 3 ইন্টু a মাইনাস 5/3, এখান থেকে কি পাবো, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস 3/3। ওকে, তাহলে এখান থেকে পাবো a মাইনাস 5/3, a প্লাস 3 3 1, 3 1 3, 3 1 3, অর্থাৎ a প্লাস 1। এখান থেকে পাবে কত, এটা 3 দিয়ে এটাকে পুরো গুণ করে দাও, তাহলে কত হবে তোমার 3a মাইনাস 5/3 ইন্টু 3, 3 3 কেটে গেল, রইল 5। ওকে, এখানে হলো a প্লাস 1। তাহলে এটাই হলো উত্তর। ওকে, এটা হলো 2 থেকে 4-এরটা। তো এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছতে পারে।